চাঁদপুর একটা জেলা আছে বাংলাদেশে, জানছেন কোনোদিন কেউ? জেলাটার নাম কি? চাঁদপুরের পাশে আর এক জেলা নোয়াখালী আছে না নাই? এতটুকুই জানেন। এবার ভেতরের কিছু একটা কথা আমি বলছি। চাঁদপুর জেলার একটা থানা আছে কচুয়া। ওই কচুয়া থানার একটা গ্রাম আছে উজানি। ওই গ্রামে জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, কোরআন ও হাদিসের বড় একজন আলেম আছেন, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। তিনি ভারতের রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহের এজাজত প্রাপ্ত শাগির্দ। মূলত তার বাড়ি নোয়াখালী। বাবায় ছিল টাকার পাহাড়। ইব্রাহিম টাকা ফেলে চলে গেলেন দেওবন্দে, ভালো এলেম অর্জন করে মাওলানা হলেন, আলেম হলেন। এরপরে কোরআন 7 লাইনে পড়া যায়, 7 সিস্টেমে কোরআন পড়া যায়। এটাকে বলে কেরাতে সাবা। এই 7 লাহানে কোরআন পড়তে পারেন, সব শিখলেন। শিখার পরে মক্কায় গেলেন, বাইতুল্লাহর পাশে কোনো এক মসজিদে নামাজে ইমামতিতে দিল। তেলাওয়াত শুইনা মক্কার মানুষ সব পাগল হয়ে বলল, আমাদের মসজিদে আপনি থাকেন। থাকলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার সাথে বিবাহ দিলেন। শর্ত একটা, বাংলাদেশে মেয়েকে নেওয়া যাবে না। বিবাহ করলেন। দীর্ঘদিন সেখানে থাকার পরে রশিদ আহমদ গঙ্গুহি কে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সমস্ত শুধু হক্কানি না ভণ্ড আলেমরাও চিনে। রশিদ আহমদ কত বড় আলেম, ভণ্ডরাও জানে। সেই রশিদ আহমদ গঙ্গুহি তিনি চিঠি লিখলেন, ইব্রাহিম দেশে গিয়া কালেমার খেদমত করো। চিঠি পেয়ে চিন্তায় পড়ে গেলেন, বউ তো নেওয়া যাবে না। পরামর্শ করলেন, বিবি তোমার মতামত কি? গার্ডিয়ান তো দিবে না শর্তে বিয়া। বিবি বলে আমি যাব। এক পর্যায়ে চলে গেলেন। গিয়া এবার দিনের খেদমতের জন্য নোয়াখালীর জেলা বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া, যেখানে উজানি, হিন্দুদের মালিকানার বিশাল বড় জঙ্গল খরিদ করলেন। জঙ্গল সাফ করতে গিয়ে দেখলেন একটা পুরানো গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। গম্বুজটা আজও আছে। উজানি গেলে যদি যান কেউ দেখবেন, উজানির বিশাল বড় মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নারে সে গম্বুজটা এখনো আছে, বারান্দায়। কারি ইব্রাহিম বললেন, বাঘ বনি আদম শ্রেষ্ঠ মানুষ আসছে দিনের কাজ করার জন্য, তোমার জায়গায় তুমি গন্তব্যে চলে যাও। কথাটা বলা মাত্র বাঘ তার বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে কই গেল? কুমিল্লা জেলার পাশে একটা থানা আছে লালমাই। এখন তো আর আপনার দেখতে যাওয়া লাগবে না, গুগলে সার্চ দিলে চলে আসবে। কুমিল্লা জেলার কয়টা থানা আছে, নাম কি? লালমাই থানা। ওই লালমাই আছে বিশাল পাহাড়, এখনো আছে। বাঘ সে পাহাড়ে চলে গেল। এখন শতকরা 99% কুড়িগ্রামের এই অঞ্চলের মানুষ যারা একটু আলেমের খাতায় নাম, তারাও চক্কর লাগায় বলবে, এ গাঞ্জাখুরি কথা কি মানা যায়? যে বাঘেরে বলছে চলে যাও, বাঘ চলে গেছে, এটা কেমন কথা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের এই অঞ্চল, গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ হয়নি? যারা গরু দিয়া লাঙ্গলার জোয়াল নিয়ে চাষ করে এরা কি শিক্ষিত? আইএ বিএ পাস না সাধারণ মানুষ? অধিকাংশ নামাজও ঠিক মতো পড়ে না, গোসলও ঠিক মতো করে না। অর্থাৎ সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ যারা একটু শিক্ষা দীক্ষা কম, এরা চাষাবাদ করে, তাই তো? সত্য কথাটা স্বীকার করেন, শুরুতেই বলছি। এই চাষী ব্যক্তি, মূর্খ ব্যক্তি, গরুকে যখন চাষ করে, হাল চাষ করে মাঠে, বলুন তো এই চাষির কথা গরু শুনে? সত্যটা বলেন।
গরুকে যদি বলে দাঁড়াও, দাঁড়ায়। এই মূর্খ চাষি যদি বলে গরু ডানে যাও, যায়। এই মূর্খ চাষি যদি গরুকে বলে বামে যা, যায়। একটা মূর্খ ব্যক্তির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহর প্রিয় বান্দার কথা বাক শুনবে না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও মুমিন, আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো হক আদায় করে। 2 নাম্বার আদেশ, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। এই 2টা আদেশ আমার আল্লাহ মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। এর কারণ হলো আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর। বেঈমানকে কেন বলেন নাই? এর একমাত্র কারণ, জান্নাতে মুমিন যাবে, কোন বেঈমান কখনো জান্নাতে যাবে না। জান্নাতে কারা যাবে? জবান খুলেন, জান্নাতে কারা যাবে? কোন বেঈমান। মুমিনেরাও যে যাবে, অনেক বেতের বাড়ি খাওয়ার পরে যাবে। এমনে এমনে যাওয়া বড় কঠিন, বহু বেতের বাড়ি আছে কপালে। রসুলের হাদিস বলার সময় নাই, তরজমাটা একটু বলি। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে 73। কত? এক দল মাত্র জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। 72 দল জাহান্নামে যাবে। এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো ইহুদি নাই, সব হবে মুসলমান। মুসলমানের মধ্যে এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। কেন? এ বিষয় বলবো না, এক কথা আমরা জানলাম, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। এজন্য আল্লাহ মুমিনকে জান্নাত তো দিবেন, তবে আল্লাহ চান বিনা হিসাবে যেন আমার আশিক জান্নাতে চলে যেতে পারে। আমরা জান্নাত চাইনি, হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করেন। বেহেশত আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশো। আল্লাহ জান্নাত দিতে চান হিসাব ছাড়া, বিনা হিসাবে। তবে বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাও, 2টা কর্মসূচি পালন করো। 1 নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। 2য় কর্মসূচি, মুসলমান না হইয়া মরণ বরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, রহমতের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, আল্লাহর হক আদায় করে আল্লাহ ভয় করতে বলেছেন। হক আদায় করে কোনো বান্দার দ্বারা আল্লাহকে ভয় করাটা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন, আসলেই তো আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় বান্দা করে হক আদায় করতে পারবে না। নবীও চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইয়া নবীর পেরেশানি দূর করিয়া আয়াত দিয়ে দিলেন, ও জিবরাইল, নবীরে জানায় দাও, হক আদায় করে ভয় করা দরকার নাই, বান্দা যেন সাধ্য মতো আমাকে ভয় করে। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, বান্দা তুমি আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং তোমার সাধ্য মতো তুমি আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত উ রামাকাম। আল্লাহ তাআলা বলেন, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্য মতো আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল হলো বিনা হিসাবে জান্নাতি। আমরা আল্লাহকে ভয় করিনি, বলেন? এই মাঠের ভিতরে যারা আছেন, আমি যদি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? একটা মানুষও হাত উঁচু করা ছাড়া থাকবে? সবাই হাত উঁচু করে বলবে, হুজুর আমরা আল্লাহকে ভয় করি, বরং আপনাদের থেকে বেশি ভয় করি। বলবে আপনার আমগো থেকে বেশি? হ্যাঁ। কেন? আপনারা হুজুরেরা মিল নাই। বুঝা গেল আপনাদের ভেতরে আল্লাহর ভয় কম। বলে না? বলে না? ভাইরা আমার,
কিন্তু দুঃখ, এই ময়দানে এমন আশিক রাসূল বসে আছেন, বলে আমি আল্লাহকে ভয় করি, অথচ আজকে ফজরের নামাজ আদায় করেন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়ে নাই, এমন আশিক নাই? সেও বলে আল্লাহকে ভয় করি। সুদের ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি 5 বেলার নামাজ পড়ে বলি আমি আল্লাহকে ভয় করি। আমি হালাল ভাবে চলি, আমি বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। দুইজনের ভয় কি সমান? ব্যবধান কি? কোনো ব্যবধান নাই। যার আমল নাই, ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, সে যদি বলে ভয় করি, আসলে ভয় কি জিনিস চিনেই না। ভালো করে বুঝো, একটা সন্তান তার মা বাবাকে ভয় করে, বলে প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে কখনো অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যে মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, শাস্তির ভয়। হরকে দারত খৌফে হকদার দিল মদগম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আল্লাহকে ভয় করার মানি, রহমতের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো গুনাহ করে না, এই হলো আসল তাকওয়া। যার মধ্যে আসল আল্লাহর ভয় আছে, ইচ্ছা করে গুনাহ করবে না। গুনাহ যদি অনিচ্ছায় হয়ে যায়, তওবা করতেও দেরি করবে না, তওবা করতেও সে দেরি করবে না। এর নবীর আশিক এই তাকওয়া আল্লাহর ভয় নিজে নিজে অন্তরে ঢুকানো যায় না। আল্লাহর ভয়টা অন্তরে থাকে। কোথায় থাকে বলেন? রহমতের নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর ভয়টা অন্তরে থাকার বিষয়, থাকার বিষয় অন্তরে থাকে আল্লাহর ভয়। কয় কি জন্ম থেকে? কয় না না, এটা অর্জন করে ঢুকাইতে হয়। বলে কোথার থেকে ঢুকাইবা? রহমতের নবী বলেন লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিসের জন্য গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার ফ্যাক্টরি, আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দাদের কলব হলো তাকওয়ার ফ্যাক্টরি। সেখান থেকে তাকওয়া নাও। কেমনি নিবা? তাদের নেক নজর লাগাইও। তাকওয়াওয়ালারা যখন নজর দেয়, নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। আল্লাহ তাআলা সে পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় সে পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বান্দা প্রিয় যারা, তাদেরকে আল্লাহ একটা পাওয়ার দান করেন। কোরআনের আয়াতের পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর নবী বলেন ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সাবধান, কারণ তোমরা যা দেখো তার থেকে তারা বেশি অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়।